সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের মাঠপথ ধরে হেঁটে চলেছে মিনা। মাথায় ঝুড়ি, ভিতরে কিছু শাকসবজি আর গ্রামের গাছের কাঁঠাল। আজ শনিবার, তাই হাটবার। এই গ্রামের পাশের বড় বাজারে সাপ্তাহিক হাট বসে। ছোট বড় দোকান, মাছ, মাংস, সবজি সবই আছে। মিনা বাড়ি থেকে বাজার প্রায় 2 কিলোমিটার দূরে। পায়ে হেঁটে যেতে যেতে সে দেখে মাঠে গরু চড়ছে, পাখিরা গাইছে। মাঝে মাঝে অন্য গ্রামবাসীর সাথে দেখা হয়, সবাই বাজার মুখো। বাজারে পৌঁছানোর পর এক অন্যরকম দৃশ্য, কেবল মানুষ আর মানুষ। দোকান বসেছে, আছে ফল, শাকসবজি, মাছ মাংসের দোকান। মিনা প্রথমে গেল তার মেজদির কাছে। মেজদি তাকে দেখে হাসলেন। এই যে মিনা, আজও শাক নিয়ে এলি? মিনা হেসে বলল, হ্যাঁ মেজদি, মা বলল বিক্রি করে সামান্য চাল কিনে আনতে। মেজদি মাথা নাড়লেন। ঠিক আছে রে, তবে বাজারে কিন্তু দাম পড়ছে কম। সবারই ফসল বেশি ফলে। মিনা চিন্তায় পড়ে গেল। তাদের বাড়িতে ধানও ভালো ফলেনি, বাবার শরীর খারাপ, তাই শাকসবজি বেচে কোনোভাবে সংসার চলে। বাজারে কম দাম মানে কম রোজগার। তারপর সে গেল বাজারের একপাশে, যেখানে ঝুড়ি খুলে বসে পড়ল। ক্রেতারা আসছে, দরদাম করছে। কেউ বলছে দাম বেশি, কেউ বলছে শাক তাজা নয়। একজন বয়স্ক মহিলা এগিয়ে এসে বললেন, মা, এই লাউটা কত? মিনা মিষ্টি হেসে বলল, দিদিমা, 10 টাকা নিন। দিদিমা বললেন, আরো কম হবে না? শেষমেশ 8 টাকায় লাউ বিক্রি হলো। এমন ভাবে সকাল কেটে গেল। হঠাৎ তার চোখ পড়ল এক লোকের দিকে, একটা বড় ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলছে। শহর থেকে এসেছে বুঝি। সে বাজারের মানুষ, পণ্য, হট্টগোল সব ক্যামেরায় বন্দি করছে। লোকটা এগিয়ে এসে মিনাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মিনা কিছুটা লজ্জা পেয়ে বলল। মিনা। লোকটা হেসে বলল, তোমার ছবি তুলতে পারি। মিনা প্রথমে দ্বিধা করলেও শেষমেশ মাথা নাড়ল। ছবির ফ্ল্যাশ টিপে যখন তার ছবি তুলল, মিনার মনে হলো এই বাজারের একটুখানি অংশ সে হয়ে গেল অন্য এক দুনিয়ায় পৌঁছানোর মতো। বিকেল হতেই বাজার ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করলো। মিনা হাতে সামান্য কিছু টাকা এসেছে। সে চাল কিনল, মায়ের জন্য সামান্য নাড়ু। ফিরতি পথে সে ভাবছিল, বাজারে আজ অনেককেই দেখলো, অনেক গল্প শুনল, কিন্তু তার নিজের গল্প। সেই শহরের লোকটা কি করবে তার ছবি দিয়ে? শহরের লোকেরা কি জানবে গ্রামের হাটের কষ্ট, আনন্দ, লড়াইয়ের কথা? সন্ধ্যায় বাড়ি ফিরে মিনা মায়ের হাতে চাল আর নাড়ু দিল। মা মাথায় হাত বুলিয়ে বলল, তোর কষ্টের ফল রে মা। মিনা হাসল। জানি, আগামী শনিবার আবার হাটে যাবে, আবার শাক বেচবে, আবার জীবন চলবে।